সুন্দরবন জঙ্গলে এক ছাগল তার একমাত্র ছানা শশীকে নিয়ে বাস করত। শশী ছিল অনেক বুদ্ধিমতী একটি ছানা, তাই জঙ্গলের সব পশু পাখি শশীকে অনেক ভালোবাসতো। মা শশী, আবার কোথায় যাচ্ছিস শুনি? সারাদিন তো তোর পাকামো করে না বেড়ালে হয় না, আজ এখানে তো কাল ওখানে যাচ্ছিস। গেলে কি হবে মা, তোমার মেয়ের কি আর বিপদ আছে নাকি? শোনো মা শোনো, আমার কোনো কিছুই হবে না, আমাকে সবাই অনেক ভালোবাসে। এসব বলে শশী জঙ্গলে ঘুরে বেড়াতে থাকে। এমন সময় হরিণীর সাথে দেখা হয়। কি গো হরিণী মাসি, এমন চুপচাপ করে মন খারাপ করে আছো কেন? কি হয়েছে তোমার, বলো তো আমাকে। আর বলিস না মা, ঝড়ে আমার আমগুলো সব পড়ে গেছে। কাঁচা কাঁচা আমগুলো দিয়ে এখন আমি কি করব? কত ইচ্ছে ছিল পাকা আম বিক্রি করে আমার বাড়িটা ঠিক করব। এই শশী থাকে তোমার এত চিন্তা কিসের শুনি? শোনো, তুমি বরং কাঁচা আমের আচার বানিয়ে রাখো, তাহলে আচার বিক্রি করে তুমি আরো বেশি টাকা পাবে। হ্যাঁ রে শশী, এটা তো আমি ভেবে দেখিনি। সত্যি সবাই ঠিক কথাই বলে, তোর আসলে অনেক বুদ্ধি। তোর বুদ্ধির প্রশংসা করতেই হয়। শোন, আমি আজকেই আচার বানাবো, তুই কিন্তু আচার খেতে আসবি। এরপর শশী সেখান থেকে আবার ছুটতে থাকে আর মনের সুখে গান গাইতে থাকে। তাই রে নাই রে নাই রে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। এভাবেই বুদ্ধিমান ছোট্ট শশীর দিন কাটছিল। মা, ও মা, আমার যে বড্ড খিদে পেয়েছে। উফ বাবা, তুমি কি আমাকে খেতে দিবে না নাকি? একটু তো খেতে দাও আমাকে, খিদে আমার পেট একদম শুকিয়ে যাবে। দেখো তো দেখো, আমাকে কেমন শুকনো শুকনো লাগছে না? হ্যাঁ হ্যাঁ, না খেতে পেয়ে একবেলা তুই একদম শুকিয়ে গেছিস তাই না? আমি তো দেখছি তুই একদম ঠিকঠাক আছিস, আর একটু আগেই তো পেট ভরে ঘাস খেলি। বারে, বারবার বুঝি খিদে পেতে পারে না? তো এখন কি খেতে দিবে নাকি? বলো তো, বলো আমাকে। কচি ঘাস ছাড়া আর কি খেতে দিব বল আমাকে? না মা, রোজ রোজ একই খাবার খেতে আমার আর ভালো লাগছে না। আমি বরং আজকে ওই হাতি মামার কাছে যাব, ওখানে গিয়ে কলা খেয়ে আসবো মা। হ্যাঁ, তোর হাতি মামা তোর জন্য কলা নিয়ে বসে আছে তাই না, যে তুই যাবি আর কলা দিয়ে দিবে তোকে? দিবে মা দিবে, তুমি তো জানো না তোমার মেয়েকে সবাই কত ভালোবাসে। আমি গেলেই আমাকে খেতে দিবে। তুমি থাকো, আমি তোমার জন্য নিয়ে আসবো। শশী এক ছুটে হাতির কলার বাগানে যায়, গিয়ে দেখে হাতি কলা খাচ্ছে। হাতি মামা, ও হাতি মামা, তুমি বুঝি কলা খাচ্ছ? হ্যাঁ রে শশী, কলা খাচ্ছি। দেখ না, এত বড় বাগানে একদিকে কলা খেতে আবার আরেক দিকে নতুন করে কলা হয়। এতগুলো কলা কি আর আমি একা শেষ করতে পারি নাকি বল? হ্যাঁ রে শশী, তুইও কি কলা খাবি নাকি বলতো আমাকে? তুমিও যা হয়েছো না হাতি মামা, আমি তো কলা খেতে এখানে এসেছি। দাও তো দাও, আমাকেও কলা খেতে দাও। আচ্ছা আচ্ছা, তুই একটু অপেক্ষা কর, আমি তোকে এক্ষুনি কলা পেড়ে দিচ্ছি। এরপর হাতি গাছ থেকে কলা পেড়ে শশীকে খেতে দেয়, আর শশী কলা খেতে থাকে। একটা একটা করে কলা খেতে খেতে শশী অনেকগুলো কলা খেয়ে ফেলে। ও বাবা রে বাবা, হাতি মামা, আমি এতগুলো কলা খেয়েছি যে আর নড়তেই পারছি না। পেটটা আমার মনে হয় ফুটবল হয়ে গেল। বাড়ি যাবো কি করে? মায়ের জন্য তো কলা নিয়ে যেতে চেয়েছি। সে কি রে, তুই হাঁটতে পারবি না? আচ্ছা, এত চিন্তা করিস না, আমাকে একটু খেতে দে, আমি খাওয়া শেষে তোকে পিঠে করে বাড়িতে রেখে আসবো, তোর আর চিনতে নেই। হাতির কথা শুনে শশী ভীষণ খুশি হয়, আর কিছুক্ষণ পর হাতি শশীকে পিঠে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। হাতি মামা, ও হাতি মামা, আমাকে একটু নিয়ে বনে ঘুরে বেড়াও না। তুই ঘুরবি রে? আচ্ছা ঠিক আছে, চল। এরপর হাতি শশীকে নিয়ে পুরো বন ঘোরাতে থাকে, আর এরপর বাড়িতে রেখে যায়। মা, ও মা, এই দেখো আমি তোমার জন্য কলা নিয়ে এসেছি, মজা করে খেয়ে নাও তো, অনেকগুলো মিষ্টি কলা। শশীর হাতে কলা দেখে ছাগল ভীষণ খুশি হয়। চারদিকে শশীর বুদ্ধির জন্য সবাই প্রশংসা করতে থাকে। মা, ও মা, তুমি
তুমি যাচ্ছ কোথায় শুনি? এই সময় তো তুমি কখনো ঘাস আনতে যাও না, তাহলে আজকে কোথায় যাচ্ছ তুমি? শোন, বাঘ রাজা মশাই জরুরি আমাদের তলব করেছেন। তুই কি জানিস না নাকি? সারাদিন তো জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াস, তাহলে আবার এই খবরটা জানিস না? ঘুরে বেড়াই দেখে কি জানবো নাকি? তবে রাজামশাই যেহেতু ডেকেছে, নিশ্চয়ই কোনো জরুরি কথা আছে। আমিও যাবো মা, আমাকে নিয়ে চলো তুমি। বাড়ি এইসব বড়দের মিটিং এ গিয়ে তুই কি করবি শুনি? তোকে পাকনামো করতে হবে না। উফ মা, তুমি জানোই তো তোমার মেয়ের মাথায় কত বুদ্ধি খালি খেলাধুলা করে, তাই এত কথা না বলে আমাকে নিয়ে যাও। দেখবে শেষে আমি তোমাদের কোনো উপকারে আসবো। বুঝেছি বুঝেছি, তোর সাথে এত তর্কে কে যায় বাবা? আচ্ছা ঠিক আছে, চল আমার সাথে। এরপর ছাগল তার মেয়েকে নিয়ে বাঘ রাজার কাছে যায়। সেখানে আরো পশু পাখি ছিল। বাঘ মশাই, আমাদের জরুরি তলব করেছেন। কোনো কি বিপদের আশঙ্কা আছে নাকি? আমাদের সবটা খুলে বলুন। আমি তো কোনো বিপদের গন্ধ দেখতে পাচ্ছি। হ্যাঁ, তা তো অবশ্যই। শোনো, তোমাদের জন্য একটা খুব খারাপ খবর আছে। আমাদের জঙ্গলের যে নদীটি আছে, সেখানে এক অত্যাচারী কুমিরের দেখা মিলেছে। আর তোমরা তো জানোই, আমরা সবাই ওই নদীর পানিই পান করি। তাছাড়া ওই নদীর ওপারে আমাদের বিভিন্ন কাজ থাকে, তাই সাঁতরে তো আমাদের যেতেই হয়। হ্যাঁ বাঘ মশাই, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আমি সেদিন নদীতে গিয়েছিলাম। ওই কুমির আমার সামনেই এক পশুর ছানাকে কামড়ে খেয়েছে। কি ভয়ানক রে বাবা! হ্যাঁ হ্যাঁ, এভাবে চলতে থাকলে আমাদের নিশ্চিত মৃত্যু ওই কুমিরের হাতেই হবে। তাই তোমরা কি করতে চাইছো আমাকে খুলে বলো। বাঘের কথায় সবাই ভীষণ চিন্তায় পড়ে যায়। কি করবে না করবে ভেবে কোনো উপায় বের করতে পারে না। এমন সময় তাদের মাঝে শশী বলে ওঠে, রাজামশাই, আমার মাথায় একটা বুদ্ধি আছে, আপনি চাইলে আমি বুদ্ধিটা বলতে পারি। হ্যাঁ হ্যাঁ শশী, বল বল। তোর বুদ্ধির তো অনেক প্রশংসা শুনেছি। তোর উপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে। তুই চাইলেই আমাদের বাঁচাতে পারিস। সেজন্যই তো বলছি, শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আছে। শশী সবাইকে তার পরিকল্পনার কথা বলে। আর পরিকল্পনা মতে শশী সেই নদীর ধারে যায়। ভালো লাগছে না, আমার আর কিছু ভালো লাগে না। ইচ্ছে করছে আমি এক্ষুনি মরে যাই। সে কি ছাগল ছানা, তুই আবার কাঁদছিস কেন? কি হয়েছে বল তো আমাকে, আমাকে বল। আর মরে যেতে চাইছিস কেন? সাধে কি আর মরে যেতে চাই? আমাকে কেউ ভালোবাসে না। এই জঙ্গলে সবাই অনেক খারাপ, আমাকে খেতে দেয় না, খাবার দেয় না। থাকবোই না, আমি থাকবোই না আর এখানে। আহারে, তোর তো দেখি অনেক কষ্ট। আচ্ছা ঠিক আছে, তুই আর কাঁদিস না। মরবি যেহেতু তাহলে আমার পেটে আয়, আমার খাওয়াও হবে আর তোর রাগও কমবে। আমি কেন মরবো এখনই? তুমি যদি খেতে চাও তাহলে ওদের আগে খাও, তবেই তো আমার শান্তি হবে। তবেই আমি তোমায় সাহায্য করব। আমাকে সাহায্য করো না কুমির বাবা, তুমি ওদের খেয়ে আমাকে প্রতিশোধ নিতে দাও। আমি প্রতিশোধ দিতে চাই। আমি ওদের কি করে খাবো শুনি? তুমি তুমি আমার সাথে ওই গাছের নিচে চলো, আমি ওখানে ভুলিয়ে ভালিয়ে সবাইকে নিয়ে আসবো। ওদের নিয়ে এলে তুমি খপ করে খেয়ে ফেলবে। শশীর এমন মিষ্টি কথায় কুমির লোভ সামলাতে পারে না। কুমির লোভে সেই ডাঙ্গায় চলে আসে। আর অমনি গাছের উপর থেকে সবাই জাল ফেলে দেয় কুমিরের ওপর। আর সঙ্গে সঙ্গে কুমির জালে বন্দি হয়ে যায়। ওরে বাবারে, এই শয়তান ছানা, এই এই ছিল তোর মনে? ছেড়ে দে আমাকে। কুমিরের এমন অবস্থা দেখে সবাই ভীষণ হাসতে থাকে। সত্যি ছাগল দিদি, তোমার মেয়ের বুদ্ধির প্রশংসা করতেই হয়। এরপর সবাই কুমিরকে শাস্তি দেয়। ওরে বাবা, বাঘ দেখছে আমাকে ধরতে আসছে। পালাই 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 রে বাবা, মারে 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 মারে। সে অনেক দিন আগে ছোট্ট একটা জঙ্গলের এক বিশাল বড় কাঁঠাল গাছে এক টুনি পাখি থাকতো। টুনি পাখি ছিল খুবই দুঃখী আর বোকাশোকা, কারণ তার ডিম ফুটে ছানা বের হলেই এক দুষ্টু শিয়াল এসে টুনির ছানা খেয়ে ফেলতো। এই তো আমার ডিম পাড়া শেষ, কাল থেকে ডিমে তা দিতে হবে। এরপরেই তো ডিম ফুটে আমার ছানা বের হবে। এবার আমাকে লুকিয়ে
ছানা জন্ম দিতে হবে, কারণ ওই পাজি শিয়ালটা যদি জেনে যায় আমার ডিম ফুটে ছানা হয়েছে, তাহলে সে এসে প্রতিবারের মতো এবারও ছানাদের খেয়ে ফেলবে। না, এবার আমাকে সাবধানে চোখ কান সব খোলা রাখতে হবে। ও শিয়ালনি গেছিস কি না বুঝলাই আমারে, তোর কারণে খাবার খুঁজি বনে বাদরে। আরে ও শিয়ালনি গেছিস কি না বুঝলাই আমারে, তোর কারণে খাবার খুঁজি বনে বাদরে। ওই তো টুনির বাসা, গিয়ে দেখি তো টুনিটা কি করছে। আমি এবার শিয়ালকে জানতেই দেব না যে আমার ডিমে তা দিচ্ছি, নইলে পাজি শিয়ালটা আবারও আমার ছানা খেয়ে ফেলবে। না না না, আমি কাউকে বলবো না, আমার ছানা কাউকে দিব না। তোর মতো বোকা টুনি থাকতে আর কে আমাকে তোর ডিমের খবর দিবে রে। তুই দাঁড়া, আমি আসছি রে। আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও শিয়াল মশাই, আমার ভুল হয়ে গেছে, আমায় এবারের মতো মাফ করে দাও। মাফ আমি করতে পারি যদি আর কখনো আমার থেকে তোর ডিম বা ছানাকে লুকানোর চেষ্টা করিস, তাহলে তোর আর রক্ষা নেই। ঠিক আছে, আমি আর কখনো কিছু লুকাবো না শিয়াল মশাই। এবার শোন, আমাকে একটা ডিম এখন খেতে দে, আর বাকি ডিমে তা দিতে থাক। যখন ছানা হবে তখন আমি তোর ছানাদের খেতে আসবো। ঠিক আছে শিয়াল মশাই। এদিকে বোকাটুনি তার ডিম হারিয়ে আবারও কাঁদতে লাগলো। পারলাম না, আমি পারলাম না, আমার ছানাকে বাঁচাতে আমি পারলাম না, পাজি শিয়ালটার হাতে আমি আবারও ধরা পড়ে গেলাম। আমি বুঝি কখনো মা হতে পারবো না। আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল গো। এদিকে তখন একটি ছাগল পথ হারিয়ে টুনির বাসার নিচে চলে আসলো। ছাগল নিচ থেকে টুনির কান্না শুনে বলল, কি টুনি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমাকে বলো, তোমার কি হয়েছে? তোমাকে বলে আর কোনো লাভ নেই গো, আমার সব শেষ হয়ে গেছে, আমি নিঃস্ব হয়ে গেছি গো, আমি নিঃস্ব হয়ে গেছি। আরে কি হয়েছে সেটা তো বলো, আর যা হবার ছিল তা তো হয়েই গেছে, এবার আমাকে সব খুলে বলো তো। ছাগলের এই কথা শুনে টুনি একটু সাহস পেল। এরপরে টুনি তার সব কথা ছাগলকে খুলে বলল। টুনির সব কথা শুনে ছাগল বুঝতে পারলো টুনি অনেক সহজ সরল আর বোকা। তুমি কে তো না গো টুনি, আমি তোমাকে সাহায্য করব, আমি তোমার ছানাদেরকে আর শিয়ালকে খেতে দিব না। কি বলো? তুমি শিয়ালের সাথে লড়াই করতে পারবে নাকি? শিয়াল তো খুবই হিংস্র, আর তুমি তো একটা তৃণভোজী প্রাণী। তুমি আমায় নিয়ে ভেবো না, তুমি শুধু আমার কথা মতো চলবে, তাহলে দেখবে আমি শিয়ালের হাত থেকে তোমার ছানাদের রক্ষা করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব কথা শুনবো, কিন্তু এর বিনিময়ে তোমাকে কি দিতে হবে সেটা তো বলো। আমি পথ হারিয়ে এখানে চলে এসেছি, তুমি আমাকে পথ চিনিয়ে দিলেই হবে। এভাবে ছাগলকে নিয়ে টুনির প্রথম রাত কেটে গেল। ছাগল বন্ধু, আরে ও ছাগল বন্ধু, ওই তো শিয়ালটা আসছে। ঠিক আছে টুনি, আমি গাছের পেছনে লুকাচ্ছি, আর তোমাকে যা যা শিখিয়ে দিয়েছি তুমি তাই বলবে, বুঝলে? ঠিক আছে। কি রে টুনি, তোর ডিম ফুটে ছানা বের হয়েছে নাকি রে? আমার সব শেষ হয়ে গেল, তোমার সব শেষ হয়ে গেল শিয়াল ভাইয়া। কি রে, কি সব বলছিস তুই? আমার আবার কি শেষ হয়ে যাবে? পাগল টাগল হয়ে গেলে নাকি রে? আমার ছানার কি খবর সেটা বল। ওদের খেতে যে আমার আর তর সইছে না রে।
এই ছানা আর তোমার নেই গো শিয়াল মশাই। এই জঙ্গলে কাল রাতে নতুন রাজা এসেছে। আমার এই ছানা এখন থেকে জঙ্গলের নতুন রাজা ছাগলের। ছাগল মশাই আজ থেকে আমার ছানাকে খাবে। ছাগল? এই ছাগলটা আবার কে? ছাগল হলো এই জঙ্গলের নতুন রাজা। সে কাল থেকে এই জঙ্গলের নতুন রাজা হয়ে এসেছে। নতুন রাজা ছাগল? তা তো নতুন রাজা ছাগল এখন কোথায় রে? সে নতুন রাজা। তার অনেক ক্ষমতা, সব জায়গায় তার বিচরণ। সে সব সময় আমাদের আশেপাশেই থাকে। কি সব বলছিস? তাই এখন ডাক তোর নতুন রাজাকে, দেখি তার কেমন ক্ষমতা। কি রে, কে আমার খোঁজ করছে? কার এত বড় সাহস? টুনি, তুই আমার জন্য নতুন খাবার জোগাড় করেছিস নাকি? না ছাগল রাজা, আপনি ঘুমান। এটা একটা শিয়াল ছাড়া আর কিছুই না। এই দেখ, তোদের জঙ্গলে হাতিটাকে খেয়ে ফেললাম। এবার শিয়ালটাকে ধর, আমি ওকে খাবো। ওরে বাবা রে, ছাগল রাজা জঙ্গলের হাতি খেয়ে ফেলছে, এখন নাকি আমাকে খাবে? ওরে বাবা রে বাবা, বাঁচতে চাইলে এখনই পালা রে পালা। কিরে বাগনি, তুই অন্য হয়ে কোথায় দৌড়ে পালাচ্ছিস রে? কি হয়েছে তোর, কি হয়েছে? আর বলো না মামা, জঙ্গলে নতুন রাজা এসেছে, তার নাম হলো ছাগল। সে বনের সবচেয়ে বড় হাতিটাকে খেয়ে ফেলেছে, এখন আমাকে খাবার জন্য খুঁজছে। তোর কি মাথা ঠিক আছে নি রে? আমার চেয়ে শক্তিমান এই জঙ্গলে আর কেউ আছে নাকি রে? চল, তুই আমার সাথে চল, দেখি বেটা ছাগলের কত শক্তি। এই বলে শিয়াল আর বাঘ মিলে টুনির কাছে আসতে লাগলো। কিরে টুনি, কোথায় কোথায় তোর ছাগল রাজা? সাহস থাকলে আবার আমার সামনে আসতে বল, দেখি ওর ক্ষমতা কত রে। কি রে টুনি, আমি তোকে বলেছিলাম শুধু শিয়ালকে খাবো, এখন দেখি শিয়ালের সাথে বাঘকেও ধরে এনেছিস। ঠিক তখনই ধর শিয়াল ধর। ওরে বাবা রে, বাঘ দেখছে আমাকে ধরবে। ওরে বাবা রে বাবা, ওরে আমাকে নিয়ে যা বাগনি, ছাগল রাজা আমাকে খেয়ে ফেলবে রে। ওরে বাবা, বাঘ দেখছে আমাকে ধরতে আসছে। পালাই 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 রে বাবা, মাইরে মাইরে মাইরে